গুড মর্নিং। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভোট গ্রহণ প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে এসে হাজির হয় এমন একটা সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। বিশেষত যারা একেবারে নতুন পোলিং অফিসার হয়েছেন, যারা আগে কোনো দিন এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি, তাদের জন্য। যারা পুরাতন তারা অবশ্যই জানেন কি করতে হবে, তাও জানেন, কিন্তু নতুনদের ক্ষেত্রে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। ধরুন ডিসিআরসিতে আপনি গেলেন মাল মেটেরিয়াল কালেকশনের জন্য এবং গিয়ে দেখতে পেলেন বা জানতে পারলেন যে আপনার টিমের একজন বা একাধিক পোলিং অফিসার বা প্রিসাইডিং অফিসার তিনি আজকে ডিউটিতে আসছেন না তার বিশেষ ইমার্জেন্সি কাজের জন্য। তাহলে আপনার টোটাল প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবে, বিলম্বিত হবে, আপনি অসুবিধায় পড়বেন। তাহলে আপনি কি করবেন? এই সমস্ত সমস্যা মোকাবিলা করার জন্য নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার তারা বেশ কিছু সংখ্যক রিজার্ভ পোলিং পার্সোনাল রেখে দেন। রিজার্ভ প্রিসাইডিং অফিসার থাকেন, রিজার্ভ ফার্স্ট পোলিং অফিসার থাকেন, রিজার্ভ সেকেন্ড পোলিং থার্ড পোলিং অফিসারও থাকেন। আপনি তখন পিপি সেল, যেখানে রিজার্ভ পোলিং পার্সোনালদের ট্যাগ করে, সেখানে গেলেন। সেখানে গিয়ে তাদেরকে বললেন যে আমার প্রিসাইডিং অফিসার আসবেন না, উনি বলে দিয়েছেন, আমাকে একজন দিন। বা প্রিসাইডিং অফিসার গিয়ে বললেন আমার অমুক পোলিং অফিসার উনি আসতে পারবেন না, বলে দিয়েছেন, আমাকে অন্য একজন দিন। তারা কিন্তু সহজে এই কাজটি করবেন না, কারণ তারা অপেক্ষা করবেন 2টো, 2:30, 3টে পর্যন্ত তারা অপেক্ষা করবেন, সাধারণত অপেক্ষা করেন, এবং তারপর আস্তে আস্তে অ্যাপ্লিকেশানগুলো ট্যাগ করা শুরু করেন। কিন্তু এই ডিউটিতে অনেকে যেতে চান না, বারবার করে নাম অ্যানাউন্সমেন্ট করার পরেও তারা হাজির হতে চান না। আশেপাশেই আছেন, নাম শুনছেন, অথচ সাড়া দিচ্ছেন না। সবথেকে ভালো উপায় হলো, যে টিমের একজন বা একাধিকজন পোলিং অফিসার দরকার, তারা যদি নিজেরা আলাপ আলোচনা করে যদি কাউকে জোগাড় করতে পারেন, তাহলে প্রিসাইডিং অফিসার এবং সেই পোলিং অফিসারের কাগজটা একেবারে ট্যাগিং কাউন্টারে দিলে সাথে সাথে ট্যাগিং হয়ে যাবে। এবং সেটা কিন্তু 10টার সময় হবে না। এই সমস্ত ট্যাগিংয়ের কাজগুলো করতে করতে আপনার 3টে, 3:30, 2:30 এরকম বেজে যাবে। তবে আপনারা চেষ্টা করবেন, যদি এরকম ঘটনা ঘটে, পোলিং পার্সনের দরকার হয়, নিজেরা আগে থেকে যোগাযোগ করবেন। নিজেরা আগে থেকে যোগাযোগ করলে কি হবে, আপনার টিমে পরিচিত একজনকে পাবেন, কাজ করতে সুবিধা হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে।